ও হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু মেন ভিডিওর সঙ্গে যুক্ত ছিল না, আমাকে আলাদাভাবে যুক্ত করতে হলো। আর এক প্রকার বলতে পারেন আমি বাধ্য হলাম এই ভিডিওটা আলাদাভাবে শ্যুট করতে। আপনারা প্রত্যেকেই জানেন গতকাল আমাদের চ্যানেলে একটি ভিডিও এসেছিল যেখানে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম Redmi Note 11 Pro বা Xiaomi 11i এর গিভঅ্যাওয়ে। বাট কালকে সারা রাত ভাবলাম একটা ছোট্ট ভুল করে ফেলেছি, অনেক শর্ত দিয়ে ফেলেছিলাম সেই গিভঅ্যাওয়েতে। চলুন সব শর্তের মাপ, কোনো শর্ত থাকলো না। তবে হ্যাঁ, আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব না করলে আপনি পার্টিসিপেট করবেন কি করে। আর আমাদের ফেসবুক গ্রুপ এবং টুইটার পেজকে জাস্ট ফলো করতে হবে, আর সেটা লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকলো। তবে আপনাদের চ্যানেল, আমাদের চ্যানেল, আমাদের সকলের চ্যানেল যদি গুটি গুটি পায়ে এগিয়ে যায় কতটা ভালো লাগবে। আপনার গর্ব আমাদের সকলের গর্ব, আপামর বাঙালির গর্ব। তাই 3.5 লাখ এই সাবস্ক্রাইবার্সটা আমাদেরকে কমপ্লিট করতেই হবে। জানি মাইলস্টোনটা অনেক বেশি, কিন্তু সকলে মিলে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে যদি চলতে থাকি তাহলে খুব তাড়াতাড়ি সেটা কমপ্লিট হয়ে যাবে। তাই 3.5 লাখ সাবস্ক্রাইবার্স কমপ্লিট হলেই একটা পার্টি হবে, আর সেই পার্টিতে গিভঅ্যাওয়ে হবে। আমার দায়িত্ব আপনার বাড়িতে আপনার গিভঅ্যাওয়ের যে পুরস্কার সেটা পৌঁছে দেওয়া, Redmi Note 11 Pro বা Xiaomi 11i। তো বন্ধু, আপনারা যদি আমার সাথে থাকেন 3.5 লাখ সাবস্ক্রাইবার্স কমপ্লিট হতে টাইম লাগবে না। চলুন না আজকে থেকেই সকলে কমপ্লিট করে ফেলি, এবং যেদিন কমপ্লিট হবে সেদিনই আপনারা পাবেন আপনাদের পুরস্কার, এবং তার রেজাল্টও আমি অ্যানাউন্স করে দেব। তো চলুন। আর অনেকে বলছে Xiaomi ভিডিও, Redmi ভিডিও কেন এত বেশি? না, Redmi Note 11 Pro এটা একটি ট্রেন্ডিং ফোন, তাই মানুষ চাইছে এই স্মার্টফোনটা কিনবো। তাই যতটা পারি আপনাদের জন্য আমি কভার করছি প্রত্যেকটা জিনিস। আসলে ট্রেন্ডিং জিনিস তো ঝট করে কেনার আগে একটু দেখে নেওয়া উচিত, বাজিয়ে নেওয়া উচিত। আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম, কারণ দেখুন সব ফোনের ভালো দিক আছে, খারাপ দিক আছে, আর অনেকেই তো ভালো দিকগুলো তুলে ধরে, তবে খারাপ দিকগুলো তুলে ধরার জন্য কাউকে তো এগিয়ে আসতে হবে। অনেকে আছে, তাদের মধ্যে আমি একজন। আর আজকে Xiaomi 11i বা Redmi Note 11 Proর কয়েকটি খারাপ জিনিস জাস্ট হাতে গুনে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কেমন আছেন আপনারা? আমার নাম সুমন। বন্ধুরা, Xiaomi 11i বা Redmi Note 11 Pro ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন স্টিল নাও, আমি বুকে হাত দিয়ে বলতে পারি। তবে একটা স্মার্টফোন সব দিক থেকেই ঠিক, তাহলে তো আর অন্যান্য স্মার্টফোনগুলো বিক্রিই হবে না। তো এই ক্ষেত্রে আমার মনে হয়েছে আমি কিনে নিজের টাকাতে ব্যবহার করছি, আমি স্যাটিসফাইড। মানে একটাই কথা, অল্পে পুষ্টি অল্পে সন্তুষ্টি। কিন্তু প্রথম যে কনসটা আমার লেগেছে সেটা আমি Xiaomiকে বলতে চাই, সেটা হলো রিলেটেড দ্য প্রাইস। এর প্রাইস ইটস টু মাচ, কারণ 25,000-এ এই স্মার্টফোনটি লঞ্চ হয়েছে, আর যে স্মার্টফোনটি অফারে 21,499 বা 22,000-এ পাওয়া যাচ্ছে। তবে আপনাদের মধ্যে অনেকেরই একটা কোশ্চেন আছে আমাকে, যে আপনারা কমেন্টসে করছেন, কবে আসবে দাদা বাংলাদেশে অফিসিয়ালি এবং প্রাইস কত হবে? আমি এইটুকু বলতে পারি, দেখুন বাংলাদেশে আমার মনে হয় আগামী মাসে অবশ্যই আসবে অফিসিয়ালি, এবং এর দাম নিয়ার অ্যাবাউট 30,000 তো আপনারা ধরতে পারেন, বা তার নিচেই আপনারা পেতে পারেন। তো এই স্মার্টফোনটার প্রাইসটাকে এখন অফারের মাধ্যমে কমিয়ে দেওয়া হয়েছে, অ্যাকচুয়াল প্রাইস কিন্তু ওটাই, অর্থাৎ 21,500 বা 22,000-এ যদি 920 মিডিয়াটেকের এটা দেওয়া হয়েছে, এই দিয়ে যদি লঞ্চ হতো তাহলে আমি বলবো অসাম একটা ডিল। বাট 25,000-এ আমি কেন দেবো মিডিয়াটেক ডাইমেনসিটি 920-তে? আমি কোয়ালকমের স্মার্টফোন নেব, ইভেন আইকিউর অনেক স্মার্টফোন আছে, রিয়েলমির কিছু স্মার্টফোন আছে। তো আমার মনে হয়েছে ওভার প্রাইসড, এবং এই প্রাইসটা যেটা 22,000 বা 21,499 পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু বেশি দিনের জন্য না। নাম্বার 2, সেটা হলো ভ্যারিয়েন্টকে নিয়ে। চায়নাতে আপনারা জানেন 8GB থেকে আরম্ভ হয়েছে, কিন্তু ইন্ডিয়াতে এটি লঞ্চ হলো মাত্র 6GB 128GBর সঙ্গে। কেমন না ইনসাফি, তাই তো কাকা? ইনসাফ করা হয়েছে? একদমই ইনসাফ করা হয়নি। তো মিনিমাম একটা যখন প্রাইস তুমি চায়নার থেকে বেশি রাখছো, আমার মতে 8GB ভ্যারিয়েন্ট হওয়াটা খুব দরকার ছিল। আপনারা কি বলেন? যাই হোক, আপনারা যা বলুন ভাই, আমার কোনো দরকার নাই দেখার। সেটা হলো সাবস্ক্রাইব করেছেন?
এই তো মুশকিলটা তো এখানে, আপনাদেরকে প্রত্যেক দিন বলছি ভালো ভালো কন্টেন্ট আসবে তো, আর তার সঙ্গে অবশ্যই আপনারা একটা মিষ্টি করে আলতো হাতের ছোঁয়ায় লাইক করে দিন, আর আমাদের কমেন্টস করুন কীরকম ভিডিও আপনারা চান। তবে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, এবং লিঙ্কটাতে গেলে একটা দরজা খুলে যাবে, কোনো আওয়াজ হবে না, এবং সেটা হলো আমাদের অফিসিয়াল পেজ ফেসবুকের। আপনার মনের কথা খুলে বলুন সেখানে। আমাদের তৃতীয় যে জায়গাটায় খটকা লেগেছে, দেখুন এর পারফরমেন্স অবভিয়াসলি ভালো, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আমি এখনও বলছি, বাট এই দামে আমরা UFS 3.1 স্টোরেজ টাইপ পাই, আমরা LPDDR5X র্যাম পাই, কিন্তু এখানে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ পাচ্ছি। ওয়াই Xiaomi ওয়াই? কারণ আমি টাকাটা তো কম দিচ্ছি না, তাহলে আমার স্টোরেজ টাইপে যদি খামতি থাকে তাহলে আমার রিড অ্যান্ড রাইট স্পিডেও খামতে থাকবে, আর ওই স্পিডে খামতে থাকলে আমার পারফরমেন্স একটু ডিগডিগ করবে। ডিগডিগ মানে ইন দ্য সেন্স যে একটু লো মনে হবে। তাই আমার মনে হয় যে LPDDR5 এবং আমাদের এই স্মার্টফোনটিতে UFS 3.1 স্টোরেজ টাইপ দেওয়া উচিত ছিল। ইভেন রেডমির অনেক কম দামি নিজস্ব, সেখানে কিন্তু আমরা UFS 2.1, 2.2, LPDDR4X পেয়ে যাই। তাহলে কি এমন ডিফারেন্সিয়েট করলো? আমাদের নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা হলো বিল্ড কোয়ালিটি তো অসাধারণ, পেছনে গ্লাস দারুণ লাগছে দেখতে, ফার্স্ট ক্লাস, কিন্তু প্রোটেকশন নাই। আর প্রোটেকশন নাই বলেই এই হাতের ছাপ থেকে বা যে কোনো স্ক্র্যাচ আসতে পারে। আর তার জন্যই তো বলি দাদা, এই যে দিয়েছে ফ্রিতে, ভালোবেসে নয়, টাকা নিয়ে নিয়েছে, এইটা ব্যবহার করবেন। বাট কথাটা হলো এর সাইডে যে ফ্রেম সেটা মেটাল নয়। কেনে Xiaomi মানুষজন কেনে এত দাম দিচ্ছ, 25,000, 26, 27, 28, আর দিচ্ছ একটা পলিকার্বনেট ফ্রেম? এইটা আমার বদার করেছে। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এইটা কিন্তু বেশ ডিসঅ্যাডভান্টেজ আপনাদের লাগবে। আরেকটা জায়গায় আমার খটকা লেগেছে, সেটা ক্যামেরা নিয়ে। আমাকে 108-এর ক্যামেরা দিয়ে মন ভুলিয়ে দিল, কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন এগুলো পিক্সেল বাইনিংয়ের খেলা, কিন্তু তারপরেরটা 8 আর তারপরেরটা 2। বাহ, কি বুদ্ধি মানুজয়নের ভাই! 108 লোকে দেখবে, আর কিচ্ছু দেখবে না। আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, ওটা খাওয়ার যোগ্য না, বা পাতে আপনি সার্ভও করতে পারবেন না। তাই আমার মতে ওই ম্যাক্রো ফ্যাক্রো উঠিয়ে এখানে যদি একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দেওয়া হতো, তাহলে বোধহয় আমার মনে হয় অনেক লোকের অনেক কাজে আসতো। অনেকে ব্লগ ফ্লগ করে বস। তো এখানটায় আমার ক্যামেরা নিয়ে দেখুন, 108-এর ক্যামেরা অসাধারণ পারফর্ম করেছে, বাট পোর্ট্রেট মোডও ভালো, কিন্তু আপনি যদি আল্ট্রা ওয়াইড ঠিকঠাক, বাট ওই ম্যাক্রো ওটা আপনার মন বোঝানো, এবং কিছুটা কাউন্টে ধরেছে তারা নাম্বারে 3টে ক্যামেরা। আর আমাদের লাস্ট পয়েন্ট দেখুন, এই স্মার্টফোনটাতে আমরা সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি, যদিও এটি সুপার অ্যামোলেড, এবং রিয়েলমি আজ পর্যন্ত অ্যামোলেড দিয়ে কোনোদিন সাইডে দেয়নি। আমি জানি না Xiaomi বাবা কীভাবে, বা চায়নাতে, গ্লোবালি, ইন্ডিয়াতে কীভাবে আমি জানি না, বা বাংলাদেশে আমাদেরকে কি মূর্খ পেয়েছেন নাকি? তাও সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। হ্যাঁ, যদিও এটি বেশ ফাস্ট এবং বেশ ভালো কাজও করে, আনলক তো কাজ ভালোই করে। তো আমার মতে ইন ডিসপ্লে দিলে আরও ভালো হতো। আর লাস্ট, কিন্তু এগুলো বদার করবে না, MIUI 12.5 আর Android 11। ওয়াই Android 12 আমার মতে দেওয়া উচিত ছিল। ব্যাস এইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, যে কনসগুলো বললাম ওগুলো হয়তো অনেকের ক্ষেত্রে মেজর মনে হতে পারে, অনেকের ক্ষেত্রে মেজর নাও মনে হতে পারে, কিন্তু আমি স্টিল রেকমেন্ড করছি এই স্মার্টফোনটি। বাট প্রাইস যদি 21,500 এবং 22,000-এ পান, বাট নট মোর দ্যান দ্যাট। চলুন না